জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা উচিত এবং ক্ষমতাচ্যুত সরকারের দোসর রাজনৈতিক দলগুলোকেও দ্রুত বিচারে আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ৪৭তম সাক্ষ্য হিসেবে তিনি এ মন্তব্য করেন। নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়া স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিন নাহিদকে দ্বিতীয় দিনের মতো জেরা করে আসামিপক্ষ। জেরা শেষের মধ্য দিয়ে শেষ হয় সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা। জেরাতে আসামিপক্ষ অভিযোগ করে সরকার পতনের একদিন আগেই ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার প্রস্তাবের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশি বিদেশি শক্তির ইন্ধন থাকার কথা প্রমাণিত হয়েছে। এমন অভিযোগ অস্বীকার করে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ তার বৈধতা হারিয়েছিল এবং সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়েছিল। তাই নতুন সরকার তৈরির লক্ষ্য নিয়েই সেই আলোচনা হয়। রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, জানাবেন মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ দ্বিতীয় দিনের মতো আসামিপক্ষকে জেরা করছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। পরে তিনি কথা বলেছেন গণমাধ্যমে। আপনি তো জেরার সময় আদালতে উপস্থিত ছিলেন, সেখানে নাহিদ ইসলাম ঠিক কি বিষয়ে কথা বলেছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। সাথী, যেমনটি আপনি জানাচ্ছিলেন দর্শকদের, আসলে নাহিদ ইসলামের জেরাটি শেষ করেছে স্টেট ডিফেন্স কাউন্সিল আমির হোসেন। এবং এই জেরাতে যে উল্লেখযোগ্য বিষয়টি ছিল সেটি হচ্ছে যে সাক্ষ্য গ্রহণে নাহিদ ইসলাম বলেছিলেন যে ৫ আগস্ট আমরা সবাই জানি যে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, এবং তিনি তার সাক্ষ্যে বলেছেন যে ৪ আগস্ট রাতেই কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের প্রধান হবার জন্য ডক্টর ইউনূসকে একটি প্রস্তাব দেন। এবং সেই বিষয়টি তুলে এনে আজকে স্টেট ডিফেন্স কাউন্সিল আমির হোসেন তিনি বলেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে দেশি বিদেশি শক্তির যে ইন্ধন ছিল আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে সেটার প্রতিফলিত হয়েছে। এটি তিনি সাজেশন আকারে তার দিকে ঠেলে দিয়েছেন। এই সময় নাহিদ ইসলাম এই বিষয়টিকে অস্বীকার করেন। তিনি বলেন যে না, যেহেতু এক দফার আন্দোলন আমরা ঘোষণা করেছিলাম, নতুন একটি সরকারের প্রস্তুতি দরকার ছিল এবং এই জুলাই আগস্টের আন্দোলন দমাতে গিয়ে সরকার যেই অপরাধ সংগঠিত করেছে তার মধ্য দিয়ে সরকার তার বৈধতা হারিয়েছে। এই জেরা শেষে তিনি যখন ট্রাইব্যুনালের সামনে আসেন, তারপর গণমাধ্যমের প্রশ্নের জবাবেই কিন্তু সে নিষিদ্ধের বিষয়টি আসে। এটি কিন্তু ট্রাইব্যুনালের ভেতরে সেই আলোচনাটি হয়নি। এখানে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন যে যেই নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞাটি রয়েছে এটি যথেষ্ট নয়। তিনি মনে করেন যে বিচারের মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, পাশাপাশি আওয়ামী লীগ সহ যারা বিগত সরকারের দোষর ছিল তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা উচিত। এই সময় কিন্তু গণমাধ্যম থেকে আরেকটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তার কাছে, সেটি হচ্ছে যে আপনারা কি আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারছেন না, এ কারণে কি এটা চাচ্ছেন কিনা। সেই জবাবটিও তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে না, মোকাবেলার প্রশ্ন না, যেহেতু এ পর্যন্ত যে তথ্য প্রমাণ উঠে এসেছে সেই তথ্য প্রমাণের মধ্য দিয়ে বিগত সরকারের মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে, অতএব সেই ক্ষেত্রে এটা নিয়ে আর কোনো অন্য কিছুর ভাবার সুযোগ নেই, আদালতই এটি করতে পারে। এই মুহূর্তে কিন্তু আলোচিত এই মামলায় ৪৮তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। সেই বিষয়ে পরবর্তী সময় আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ফিরিয়ে যাচ্ছে স্টুডিওতে সাথী আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।